ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা সেই সময় রাজপথে নেমে এসেছে। ফলে এই আন্দোলনটা একটা বৈধতা, একটা নেতৃত্বের জায়গায় নারীরা চলে আসছে এবং এই কারণে নারীদের প্রতি বা ছাত্রীদের প্রতি সেই ক্ষোভটা আমরা সেই সময় ফ্যাসিস্ট বাহিনী দেখেছিলাম। এই কারণে নারীদেরকে তারা প্রধান লক্ষ্যবস্তু করেছিল এবং আন্দোলনের যে পরবর্তী অধ্যায়গুলোতেও আমরা সেই সময় আমাদের কয়েকজন বোন শহীদ হয়েছে গণ অভ্যুত্থানে। তো নারীদের প্রতি অনলাইনে যে সাইবার বুলিং এবং নারীদেরকে টার্গেট করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যে মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে যায়। বিশেষত রাজনৈতিকভাবে ভোকাল যে সকল মেয়েরা জুলাই থেকে উঠে এসেছে বা নানাভাবে কথা বলার চেষ্টা করছে বিভিন্ন ইস্যুতে, এটা ধর্ম নির্বিশেষে, এটা শুধু যে কিন্তু জুলাইয়ের নারী যারা তারা এটা অনেক বেশি ফেস করেছে এবং আমাদের অনেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক মেয়েরা কিন্তু রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছে এবং সাংগঠনিকভাবে আমরাও কিন্তু সেই কমফোর্ট জায়গাটা তৈরি করতে পারিনি যেখানে নারীরা সিকিউর ফিল করবে। কারণ সামাজিক সাইবার স্পেসটা এত বেশি বিষাক্ত হয়ে গিয়েছিল বিভিন্ন সময়। এমনকি আমাদের একজন এনসিপির ঢাকা মহানগরের ধানমন্ডি থানার একজন নারী কর্মী তিনি আত্মহত্যা করেছিলেন ইলেকশনের আগে, যে তাকে রুমিনা তাকে এমন ভাবে সাইবার বুলিং করা হয়েছিল ধানমন্ডি 32 নম্বরের একটা ঘটনা নিয়ে, যে আরো হয়তো তার জীবনে অনেক ঘটনা থাকতে পারে কিন্তু এই ঘটনা তাকে এত বেশি প্রভাব বিস্তার করেছিল যে তাকে সুইসাইড করতে হয়েছিল। নারীদের শুধু যারা নারীদেরকে ফোকাস করে, নারীর ইস্যুগুলোকে ফোকাস করে কথা বলবে, কারণ রাজনৈতিক দলের জায়গা থেকে সবসময় হয়তো এই জায়গাটাকে নিশ্চিত করা যায় না বা নারীদের দলের অভ্যন্তরে নারীদের অনেকগুলো বিষয় থাকে, সেই নারীদের কমফোর্টের বিষয় থাকে, নিরাপত্তার বিষয় থাকে রাজনৈতিকভাবে এবং বাহ্যিকভাবেও। এই জায়গাটায় আমাদের একটা উপলব্ধি হয়েছে যে আলাদা নারী সংগঠনের একটা প্রয়োজন, যারা নারী ইস্যুতে কথা বলবে পাশাপাশি দলীয় আদর্শ লক্ষ্যের জায়গাতেও কাজ করবে। তো সেই জায়গা থেকে আমাদের আজকে নারী শক্তির আমাদের এই চিন্তাটা এবং আমাদের লক্ষ্য থাকবে যে বা আমাদের নারী শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে এই যে বিশেষত যে চলমান বর্তমান এখন যে সহিংসতাগুলো চলছে, এই সহিংসতার একটা অংশ হচ্ছে রাজনৈতিক, আরেকটা অংশ আমাদের সামাজিকভাবে এই সহিংসতাগুলো সবসময় চলে। রাজনৈতিক যে কোনো নির্বাচনের পরে এই জিনিসগুলো বেড়ে যায়। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো দৃঢ়ভাবে কঠোরভাবে এটা বন্ধ করার জন্য এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য, কারণ বিচারহীনতার সংস্কৃতি থেকেই সমাজে এই জিনিসগুলো বাড়তে থাকে। নারী শক্তির এই সংগঠনের দায়িত্বে থাকছেন আমাদের মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুম। উনি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম ফেস, আমাদের যিনি সময় নির্যাতিত হয়েছিলেন গণ অভ্যুত্থানের পক্ষে অংশগ্রহণ করার জন্য এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। আমাদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এই নারী শক্তির মাহমুদা আলম মিতু, ডাক্তার মাহমুদা আলম মিতু। উনি আজকে অসুস্থ থাকায়, ওনার একটা অপারেশন হয়েছে, অসুস্থ থাকায় আজকে উপস্থিত হতে পারেনি। উনিও জুলাই গণ অভ্যুত্থানে ডাক্তার কমিউনিটি থেকে অংশগ্রহণ করেছিলেন, পরবর্তীতে পার্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ওনার বিরুদ্ধে প্রচুর সাইবার বুলিং হয়েছে নানা ধরনের মত প্রকাশের কারণে। আমাদের জাতীয় নারী শক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মনিরা শারমিন, উনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক।